শুরু করো, ঠিক না? ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور আল্লাহ তাআলা বলেন এরপর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে চিন্তিত না করে। নবী হে, যে ব্যক্তি কুফরি করে করুক, এই কুফর নিয়ে তোমাকে যেন চিন্তিত না করে। তাদের ফিরে তো আসতেই হবে, আমি রব, আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন নবী হে, তারা কুফরি করুক, আপনাকে যেন চিন্তিত না করে, আর অবশেষে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? আওয়াজ দিয়ে বলেন, অন্তরের খবর কে জানে? ও মুসলমান ভাইরা, যদি অন্তরের খবর আল্লাহ তাআলা জানে, আপনার মনে কি আছে, আমার মনে কি আছে, সব তো আল্লাহ তাআলা জানেন, জানেন না? যদি গোপনের কথা যদি না জানতেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে গভীর নদীর পানির ভিতরে বসে আল্লাহর তাসবিহ গনছিলেন, ঠিক না? এইটা কিভাবে জানলেন? আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যদি না পড়তো, আল্লাহ তাআলা বলেন আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। মনের খবর আল্লাহ তাআলা জানেন, এই জন্য চাইতে হবে কার কাছে? যদি চাইতে পারি, দেওয়ার মালিক তিনি এক আল্লাহ, ঠিক না? এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আমাদেরকে একটু কঠিনভাবে পরীক্ষা করেন, আবার কিছু কিছু জ্বর সর্দি কাশি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, ঠিক না? যাদের ঈমান দুর্বল, কচু পাতার পানির উপর কি পানি থাকে? কথা বলে না, থাকে? যতই রাখার চেষ্টা করেন, বাতাস একটু এক সাইডে ঢালু হয়ে গেলে ওই সাইডে পানি গড়াইয়ে পড়ে যায়, ঠিক না? আমাদের ঈমানটাই সে এরকমের। শীত আসলে এমন ঠান্ডা, ফজরের সময় উঠতে মনে চায় না। কিছু কিছু লোক আছে উজু কইরা দুই তিনটা টুকটাক সেজদা ঘরে বসেই যায়, ঠিক না? যারা প্রকৃত মুমিন তারা কিন্তু ওই মসজিদে আসছে, তাদের কোনো বাধা সৃষ্টি হয় না। হয় কিসের গরম কিসের ঠান্ডা ওগুলো দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে অর্ডার করছেন সালাত কায়েম করতে হবে, সেই সালাত কায়েম করার জন্য মসজিদে আসতে হবে, ঠিক না? এখন আপনারা এখানে শত শত লোক একজন আরেকজনের কুশল বিনিময় করতে পারবেন না। ভাই আপনি কেমন আছেন, পরিবার কেমন আছেন? যদি জানে যে এই ব্যক্তি অসহায় আছে, এই ব্যক্তি একটু সমস্যার ভিতরে আছে, সবাই মিলে তাকে একটু সহযোগিতা করতে পারবো না? তার মানে যে ঘরে বসে যে থাকেন, আপনি সুখী আছেন না দুঃখী আছেন, এটা কি বোঝা যায়? বোঝায়? এই জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যে মসজিদে নামাজ পড়তে আসি, তাহলে সবাই সবার খোঁজ খবর নেওয়া যাইতে পারে, ঠিক না? অমুসলিমরা চিন্তা করে মুসলমানদের এমন একটা ধর্ম যে এই ধর্মটা ব্যতিক্রম, আর অন্য কোনো ধর্ম নাই। দেখেন সকালবেলা সবাই এক জায়গায় হয়, ফজরের সময় সবাই সবার কুশল বিনিময় নয়, এর ভিতরে 4 ঘন্টা 5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। আবার সে ঠিক জোহরের সময় যখন আসে সবাই ঐক্যবদ্ধ হয়। এই 5 ঘন্টার ভিতরে 4 ঘন্টার ভিতরে তার কি সমস্যা হয়েছে, তার কি সমস্যা আছে, এইগুলো জেনে আবার সমাধান করার জন্য চেষ্টা করে, ঠিক না? অমুসলিমরা আবার বলে সেই জোহরের সময় আসছে, আবার 3 ঘন্টা 2 ঘন্টা পরে আবার বিকালবেলা সবাই ঐক্যবদ্ধ হয়, সবাই সবার খোঁজ খবর নেয়, এক রবের সেজদা করতে আসে, এক রবের ইবাদত করতে আসে। আবার বলে সেই আসরের সময় একই কথা বলে, আবার আসর থেকে মাগরিবের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা নামাজের ভিতরে আসে, আবার খোঁজ খবর নেয়। আবার মাগরিব থেকে এশা থেকে ফজর। মুসলমান একমাত্র একটাই ধর্ম, যেটা হলো সঠিক ধর্ম, যে সবাই সবার খোঁজ খবর দৈনিক 5 বার নিতে পারে, ঠিক না? আবার এমন একটা মৌসুম আসে, শুধু এলাকা না, বিশ্বের ভিতরে যতটা রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষ এক জায়গায় সমবেত হয়, সেটা হলো হজ, ঠিক না? এই হজের সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার গোলামি করে। এমন একটা গোলামি করার দৃষ্টান্ত অন্য কোনো ধর্মে নাই, আছে? এই জন্য গোলামি করতে হবে কার? বুঝে শুনে করতে হবে, না বুঝে?
বুঝে শুনে করতে হবে, বুঝে শুনে করলে লাভ আছে, ঠিক না? না বুঝে করলেও লাভ আছে, ঠিক না? এই যে নামাজের ভিতরে পড়ি, অনেক কিছু পড়ি, বুঝে পড়লেও আল্লাহ তাআলা কবুল করেন, আর না বুঝে করলেও